মানে এখানটায় ঢুকলেই খুব ভয় লাগে। পৃথিবীটা সব কি দারুণ করে বাঁকটা সাজিয়েছে, দেখো গিয়ে গাছ দেখছে। আসার সময় অনেক রোদ হবে, তো তাই কুয়াশায় ঢেকে থাকে। গুড মর্নিং এভরিওয়ান, নতুন সকালে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখন বেজে গেছে সকাল 7টা। তো আজকে সানডে, আর সানডে যেহেতু, সানডে তো টুকটাক কাজ সকাল থেকে লেগেই থাকে। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি নার্সারি। আর শুভ এখন গাড়ি বার করছে। আর এখান থেকে বেশ অনেকটা দূরে, মোটামুটি তোমার 1 ঘন্টার রাস্তা যেতে, 1 ঘন্টার আসতে, 2 ঘন্টা যেতে আসতে। এমনি নার্সারিতে গিয়ে খুব বেশি সময় লাগে না, আধা ঘন্টার সময় লাগে। তো মেন কথা হচ্ছে 2.5 ঘন্টার রাস্তা। তো হাতে এই যে জিনিসপত্র নিয়ে নিয়েছি। এখন খুব একটা রোদ না থাকলেও আসার সময় অনেক রোদ হবে, তো তাই জন্য এখানটা ওই হাতের যে গ্লাভসগুলো কিনেছিলাম অনলাইনে, সেইগুলো নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা ওড়না, ওড়নাটা নিয়েছি। আসার সময় তো কভার করতে হবে মুখটা, যাওয়ার সময় হতে পারে কভার করতে হবে হাফ রাস্তা থেকে, যা রোদ উঠে যাবে। তো এইগুলো সাথে নিয়ে নিয়েছি। আর একটা মাইক নিয়ে নিয়েছি, আমার যে মাইক ফোনটা আছে এই বক্সে আছে, ওইটাকে নিয়ে নিয়েছি যদি কিছু বক বক করতে হয়, সেই কারণে নিয়ে নিয়েছি। তো শুভ গাড়ি বার করছে। আমরা এখন ঢুকে গিয়েছি গ্রামের রাস্তার মধ্যে। আর এই জায়গাটা তোমাদেরকে আগেও দেখিয়েছি, এখানে দুখানা বেশ বড় বড় বাঁশবাগান আছে। তো এইটা নাম্বার 1, মানে এইটা প্রথমে এই বাঁশবাগানটাতে ঢুকে এই দেখো। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটা যে শীতকালে যখন আসি পুরো ঘন কুয়াশায় ঢেকে থাকে, আরও বেশি কিন্তু দেখতে সুন্দর লাগে। তো আরও একটা বাঁশবাগান আছে যেটার দিকে, মানে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু ওই বাঁশবাগানটা পড়ে না। আমরা যখন এমনি ঘুরতে আসি তখনই ওই বাঁশবাগানের দিকে যাই, কারণ ওখানটায় ফটোশ্যুটটা না খুব ভালো ওঠে। আর এটা হলো মুরগির খামার। এখানে একটা কাকু আছে, ওনাদের সঙ্গে আমরা এসে বেশ গল্প করি। কথা মানে এমনি দরকার থাকলে আসি, না দরকার থাকলে এমনি এসে গল্প করি। দরকার বলতে মাঝে মধ্যে ওই টুকটাক ইনফরমেশান, মুরগি কীভাবে মানে বড় হয়, কী কী খাবার দিতে হয়, সেই সমস্ত। কি কিছু বললো? তো এই আম বাগানগুলো দেখার জন্য ভেতরে দেখো ছোট ছোট ঘর করা আছে, ওখানে এনারা যারা দেখাশোনা করে তারাই থাকে। আর এখানে সমস্ত আম বাগান থেকে, মানে আম গাছ থেকে আম পাড়া হয়ে গিয়েছে, তাই জন্য ফাঁকার। কাঁঠাল গাছে কাঁঠাল ভরে ভরে আছে। লিচু গাছ কয়েকটা আগের বারে যাওয়ার সময় দেখাচ্ছিলাম। এইগুলো হলো আনারস গাছ। এই যে বাগানটা আছে পুরোটাই আনারস বাগান। এটা ইট ভাটা, এখানটায় দেখতেই পাচ্ছ, এদিকটায় ইটের সমস্ত রেডি করা আছে। এগুলো সিমেন্টের ইট, মাটির ইট, কালারিং ইট। আর এই যে পাঁচটা পেছন দিকটা যেটা দেখালাম, ওই দিকটাতে না এখানে যারা কাজ করে তারা থাকে। এসে ওনাদের সঙ্গে একবার কথা বলেছি। তো শীতের টাইমে একবার এদিকে আসার ইচ্ছে আছে, কারণ কিছু জামা কাপড় রাখা আছে, যেগুলো শীতের জামা কাপড় ভেতরে আছে বলে আনতে পারিনি। তো আনলে ওনাদেরকে দেব। তো এখানে যারা টুকটাক আসে এই সমস্ত জামা কাপড় দিতে, ওনারা কিন্তু নিয়ে নেয়। এই একটা খুব কিন্তু ভালো অভ্যাস, মানে ওরা কাউকে না বলে না। তো চলো আরও ভেতরের দিকে কী কী দেখাতে পারি আজকে তোমাদের। আমরা উঠে গিয়েছি এখন হাই রোডে। আর এখানটায় গাড়ি চালানো কিন্তু খুব মুশকিল একটা ব্যাপার, কারণ এখান থেকে পাশ থেকে বড় বড় লরিগুলো না স করে বেরিয়ে যায়। এই দেখো একটা বেরোচ্ছে জাস্ট, মানে এখানটায় ঢুকলেই খুব ভয় লাগে, প্রচুর গাড়ি বেরোয় বড় বড়। তো সেই কারণে একটু সাবধানে চালাচ্ছে গাড়িটা, ধীরে ধীরে, কারণ ওই দিকে অনেক জোরে জোরে এসেছে আর এই দিকটা একটু স্লো হয়ে গেছে। তো চলো, হাই রোডেও না অনেক কিছু গাছপালা আছে, নানা রকম দেখার জিনিস আছে। তো টুকটাক যতটা পারবো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর মর্নিংয়ের মুড আজকে খুব ভালো আছে, সেই কারণে এত কথা বলতে পারছি। অন্যদিন রোদ উঠে যায় আর মানে কথা বলতে খুবই অসুবিধা হয়। এই গাছটা দেখো কি সুন্দর থোকা থোকা ফুল হয়েছে।
আমরা চলে এসেছি নার্সারিতে। আর আগে এদের নার্সারিটা অনেক আগে ছিল, তো সেখানটায় জায়গার অভাবে আর ওনারা জায়গা দিচ্ছে না, এরকম কী সব প্রবলেম হয়েছে বলে বন্ধ করে দিয়েছে। আর ওই নার্সারির সমস্ত জিনিস টুকটাক করে এদিকে আসছে, তো ওইটা বন্ধ দেখে আবার এখানটা চলে এলাম। এখানে ভেতরেরটা আমি একটু বাইরে দিয়ে দেখাই। এই জায়গাটা না অনেকটা বড়, এখানে ফলের গাছটা আগে রাখতো, কয়েকবার এসেও ছিলাম। আর তোমাদের এই সময় একটা ভালো জিনিস দেখাবো রাস্তায়, সেটা হচ্ছে এই দেখো, টুক করে দেখাই, তারকেশ্বর যাওয়ার জন্য এই ছেলেগুলো আসছে। এই রাস্তাতে না পুরো ভর্তি থাকে তারকেশ্বর যাওয়ার জন্য। আর এই দুই সাইডে অনেক দোকান হয়, যে দোকানগুলো থেকে মানে ফ্রিতে খাবার, জল, লজেন্স সমস্ত কিছু দেয়। কি দারুণ করে বাঁকটা সাজিয়েছে দেখো। চলো আমি ভেতরের দিকে যাই। শুভ ভেতরে চলে গিয়েছে, ও গিয়ে গাছ দেখছে। এটা কি আম? মিয়াজাকি? লিলিগুলো দেখবে, এসো। লিলিগুলো খুব ভালো লাগে, কিন্তু লিলির এরকম সেট টেট থাকলে, ঠান্ডা জায়গা থাকলে, তাহলেই লিলি খুব ভালো, না হলে লিলি খুব তাড়াতাড়ি মারা যায়। হেবি লাগে ফুলগুলো, কি সুন্দর সাপের ফনার মতো। আর এইটাকে মনে হয় যে শিবলিঙ্গ, আর সাপ এসে এইরকম করে আছে, ওপরটাতে ঢেকে আছে। এখানে ভেতর দেখো, এখানটা শুধুমাত্র ওই ইনডোর প্লান্টসগুলোই এখানটা রাখা হয়েছে, আর আউটডোর সমস্ত বাইরে। আজকে রবিবারে ছুটি নেই। ও বাবা, রবিবার আজকে তো সকালে পড়া, সব দার্জিলিং বেড়াতে গেছে বলে সকালে পড়া। আমার রবিবার 6টা থেকে পড়ানো থাকে। যা যা নেওয়ার নিয়ে নিয়েছি, কয়েকটা টবেরও তোমার ডেলিভারি করার ছিল, সেইগুলোকেও নিয়ে নিয়েছি। বাড়িতে বেশ অনেক টব আছে, সেই কারণে মাটির টবগুলো আর নিলাম না। প্লাস্টিক টবগুলো ছোট ছোট আছে বলে বেশ বড়, মানে বড় বড় 6-7টা প্লাস্টিকের টব নিয়ে নিয়েছি। তার মধ্যে 5টা তো ডেলিভারি করতে হবে, চলেই যাবে। আর কিছু গাছ নিয়ে নিয়েছি, ওই যে বুধবারে আবার তোমার যেতে হবে আমাকে হাটে, তো হাটের জন্য গাছ খুব একটা ছিল না, কয়েকটা গাছে নিয়ে যাচ্ছিলাম, তো সেইগুলোকে নিয়ে নিলাম। তো চলো যাওয়া যাক তাহলে, বেরিয়ে পড়লাম। আর যাওয়ার সময় এই যে রাস্তাটা দিয়ে যায় না, এখানে এই সময়টা বেশ বেলার দিকে 8টার দিকে হাঁসগুলো ছাড়ে। প্রত্যেকবারই দেখি, কিন্তু ভিডিও আর নেওয়া হয় না। তো যাওয়ার সময় মানে আসার সময় এই শিমুল গাছটাকে, শিমুল গাছ না কী গাছ আমি জানি না, তবে এই গাছটা ফুলটা যেটা হয়, আমার ঠিক নামটা মনে পড়ছে না, আমার ফুলটা খুবই পছন্দ। এখন তো পাতা হয়েছে, কিন্তু কয়েকদিন আগে যখন এসেছিলাম, বেশ 2-3 সপ্তাহ মতো হয়ে গেছে, তো তখন পুরো গাছটাতে না শুধু ফুলেই ভরেছিল। তো যাওয়া যাক, চলো বাড়ির দিকে। আর আজকে আছে লোকনাথ বাবার পুজো, তো সন্ধেবেলা আবার আমরা যেই পাড়ায় আগে থাকতাম সেই পাড়ায় যাব, একটু ঘুরে আসবো, খিচুড়ি খাওয়াই ওখানে, যদি চান্স পাই খেয়ে আসবো, কারণ প্রচুর ভিড় থাকে। বাড়ি ফেরার সময় একটু মাছ নিয়ে নিলাম, মাছের এখানটা একটু দাঁড়ালাম, কী কী মাছ আছে দেখতে দেখছি। কাতলা আছে, আর আছে তোমার বাটা মাছ, আর আমেরিকান রুই না কী সব নাম বলে সেইগুলো আছে। লাইলেন টিকা আছে, লাইলেন টিকা তো খাবো না, সুবর্ণ খেতে পছন্দ করে না। আর কাতলা মাছ এই কালকে খেয়েছি, পরশু দিনও খেয়েছি, মানে গতকাল পরশু, সেই কারণে আর ভালো লাগছে না। তো ভাবলাম চলো বাটা নিয়ে যাওয়া যাক, রাত্রিবেলা একটু সর্ষে বাটা দিয়ে ঝাল হবে। এই সর্ষে বাটা দিয়ে বাটার ঝালটা কিন্তু বেশ ভালো লাগে, আমাদের বাড়ির সবাই পছন্দ করে।
গুড ইভিনিং সবাইকে। যেমন তোমাদেরকে বলেছিলাম সন্ধ্যেবেলায় লোকনাথ বাবার পুজোয় যাব। তো সানডে করে একটা প্রমিস করেছিলাম হাজব্যান্ডকে, প্রত্যেক সানডেতে শাড়ি পরবো। তার বিশেষ কারণ হচ্ছে আমি যেহেতু শাড়িটা খুব ভালো পরতে পারি না, সেই কারণে যদি সানডে করে বাড়িতে শাড়ি পরা হয় তাহলে এটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে, আর কোথাও গেলে শাড়িটা ভালো করে ম্যানেজও করতে পারবো। তো সেই কারণে পরবো বলেছিলাম। সারাদিন তো পরা হয়নি, নানান কাজে ব্যস্ততা। তো সন্ধ্যেবেলা যখন লোকনাথ বাবার পুজোতে এলাম তখন শাড়িটা পরে এলাম। কিছু ফটো আছে তোমাদের সাথে শেয়ার করে নেব। আর এখানটায় এসে দেখি একই ভিড়। এখানটা যেহেতু প্রসাদ খাওয়ায়, মানে খিচুড়ি ভোগ খাওয়ায়, সেই কারণে প্রচুর ভিড় হয়েছে। তো আমরা তো ভাবছিলাম যে হয়তো একটুখানি প্রসাদও পাবো না। আসলে যদি প্রসাদ খাবো বলে কোথাও আসি না, আর প্রসাদ যদি সামান্য একটু না পাওয়া যায় তাহলে মনটা কেমন করে যেন ঠাকুরের হাত মাথার উপর দিয়ে চলে গেছে এরকম ফিল হয়। তো শেষমেশ লাস্টে একটু বাইরের দিকে প্রসাদ দিচ্ছিল, সেখান থেকে একটু প্রসাদ খেয়ে নিলাম। তাহলে চলো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। সবার ওপর বাবা লোকনাথের আশীর্বাদ।